মানস দা আমি আসি। আচ্ছা মানস দা উত্তর দিচ্ছেন, মানস দা উত্তর দিচ্ছেন। মানস দা, নরেন্দ্রনাথ বাবু শুনতে পাচ্ছেন? এখনো মূর্খ নিয়ে করেন, কোয়ারে সিদ্ধাংশ, কোয়ারে পুষ্পিতা, এই মূর্খ বাদ দেন। পদলেহন, নরেন্দ্রনাথ বাবু পদলেহন, পদলেহন বলুন, ইউনূসের পদলেহন করে টিকে থাকতে হয় বাংলাদেশে। নরেন্দ্রনাথ বাবু শুনুন, বলছেন মানস দা উত্তর দিচ্ছেন। নরেন্দ্রনাথ বাবু বলতে দিলাম তো, টানা। মানস দা বলুন, আপনি বলুন। নরেন্দ্রনাথ বাবু কিছুক্ষণ আগে ইউনূস সরকার বা ইউনূস মোহাম্মদ ইউনূস তিনি একটা 24 মিনিটের ভাষণ দিয়েছেন, আমি অত্যন্ত মন দিয়ে শুনেছি। আপনি যেহেতু ইউনূস সরকারের কাছের লোক বা সমর্থক, আপনার কাছে দরকার হলে ওনার ভাষণটা আরেকবার শুনবেন। দুটো প্রশ্নের উত্তর চাই। একটা হচ্ছে উনি 9 মিনিটের মাথায় বললেন যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো আইন শৃঙ্খলা নেই, সুতরাং কোনো রকম অপরাধের বিচার হচ্ছে না, আমাদেরকে নতুন আইন করতে হবে। মানে একটা দেশে কোনো আইন নেই। দ্বিতীয় যেটা মারাত্মক, বা সালাউদ্দিন সাহেবও শুনছেন, উনি বললেন যে এখানে কাউকে মাথা তুলতে দেওয়া হবে না, আমাদের বিরুদ্ধে যারা মাথা তোলার চেষ্টা করবে তাদেরকে প্রথমেই ধ্বংস করতে হবে মাথা তোলার আগে। এটার মানে কি? মানে বাংলাদেশে যাকে সন্দেহ হবে তাকে ইউনূস সরকার মেরে দেবে বা জেলে পুরবে? মানে তিনি একটা দেশের আপাতত প্রধান, তিনি তার 24 মিনিটের ভাষণে বলছেন দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, আমাদেরকে নতুন আইন করতে হবে এবং এই দেশে যদি কেউ মাথা তোলার চেষ্টা করে তার মাথা গুড়িয়ে দিতে হবে। এটা একটা প্রধান উপদেষ্টার ভাষণ? আপনি 24 মিনিট যদি প্রপার লজিক্যাল উত্তর থাকে দিন, দ্রুত 10 সেকেন্ড সময় দিলাম। নরেন্দ্রনাথ বাবুকে 10 সেকেন্ড সময় দিলাম, তারপর বিগ ব্রেকিং আসছে, একটা বড় ব্রেকিং আসছে। নরেন্দ্রনাথ বাবু উত্তর দিচ্ছেন। কোন পুরনো আইনকে কাজ হবে না, নতুন আইন করে তাদেরকে ধরে সরকার শেষ করা হবে। 24 মিনিটের ভাষণ আমি অত্যন্ত মন দিয়ে শুনেছি, এক্ষুনি দিয়েছেন, আধ ঘন্টা আগে। আপনি ইউটিউব খুলুন, যমুনা টিভিতে পেয়ে যাবেন। এবং কাজের সাথে দিয়েছেন সমস্ত উগ্রবাদী, আচ্ছা মানস দা, ইসলামিক দলগুলোর সামনে একটা বিগ ব্রেকিং আসছে। নরেন্দ্রনাথ বাবু হোল্ড করুন, বিগ ব্রেকিং, বড় ব্রেকিং আসছে, বিগ ব্রেকিং। এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের ভিসা বাতিল করতে পারে আমেরিকা। সূত্র মারফত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খবর উঠে আসছে, অত্যন্ত বিশ্বস্ত সূত্র, আর কয়েকদিনের মধ্যে হতে পারে ভিসা বাতিল করতে পারে আমেরিকা। সম্ভাবনা থাকছে, আমেরিকার এই সম্ভাবনা থাকছে মোদি ট্রাম্প বৈঠকের পরেই কি সিদ্ধান্ত নেবে, এমনটা প্রশ্ন উঠে আসছে। ভিসা বাতিল করতে পারে আমেরিকা। আমি রোকেয়া প্রাচী এবং সালাউদ্দিন সাহেবের কাছে যাব। আমি প্রথমে সালাউদ্দিন সাহেব, তারপর রোকেয়া প্রাচীর কাছে যাব। সালাউদ্দিন সাহেব, কোনো প্রপার সাবস্ট্যান্সিয়াল সঠিক ইনফরমেশন উঠে আসছে কি? আমরা আমেরিকা থেকে খবর পাচ্ছি, আমাদের সূত্র খবর দিচ্ছে যে কোনো মুহূর্তে ভিসা বাতিল হতে পারে। এর পেছনে কোনো সাবস্ট্যান্সিয়াল তথ্য উঠে আসছে, কোনো প্রমাণ আছে এই মুহূর্তে? বলুন সালাউদ্দিন সাহেব। দেখুন, আমি কিন্তু কালকেই বলেছি না, ইউনূসের উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আবার বলছি, ইউনূসের উপর ট্রাভেল ব্যান ইম্পোজ করেছে ইউনাইটেড স্টেটস। আর এই যে নরেন ফরেন, এরা তো কিছু জানে না পৃথিবীর। আমি আজকে সবার উদ্দেশ্যে বলছি, 2007 সালে আমি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকান জুইশ কমিটির মোরাল কারেজ অ্যাওয়ার্ড গ্রহণ করি, সেই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ছিল, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ছিলেন, ইসরায়েলি প্রাইম মিনিস্টার নেতানিয়াহু ছিলেন এবং অনেকেই ছিলেন। সেইখান থেকে আমার সাথে তুলসী গাবারের পরিচয় এবং আমার সাথে মার্কো রুবিওর ব্যক্তিগত পরিচয়। তুলসী গাবারকে আমি যতটুকু জানি, তুলসী গাবারের সঙ্গে ইসকনের একটি প্রতিনিধি এই আগামী সপ্তাহে দেখা করতে চাচ্ছেন, এক। তৃতীয়ত, আমি ব্যক্তিগতভাবে তুলসী গাবারের সঙ্গে আজকে বা আগামী সপ্তাহে প্রথম দিনেই কথা বলবো। বাংলাদেশে এই সমস্ত নরেন ফরেন টাইপের ইউনূসের পাপচাদা বাহিনী, ওরা কিভাবে, ওরা কোথায় পালাবে? এই সমস্ত হিন্দু নামের কলঙ্ক, এরা বসে মুসলমান জিহাদিদেরকে, জঙ্গি জিহাদিদের পা চাটছে, এদের টাকা নিয়েছে, এরা রিপাবলিক বাংলায় অত্যন্ত অত্যন্ত নির্লজ্জের মতো কথা বলছে। আজকে নরেনকে বলছি, তোমার ইউনূসের উপর নিষেধ, ভ্রমণ নিষেধাজ্ঞা এসেছে, তোমার ইউনূস পালাবে, তোমার হাসি দেওয়ার সময় নেই। তুমি জানো না কাদের সঙ্গে কথা বলছো? পুষ্পিতা গুপ্ত কে? তুমি জানো না কে এখানে রোকেয়া প্রাচী কে? তুমি জানো না আমি এখান থেকে রোকেয়া প্রাচীর কাছে যাব, নরেন্দ্রনাথ বাবুর কাছে যাওয়ার আগে আমি শেষ করছি। মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনূসের শোয়েব চৌধুরী থেকে বেশি পাওয়ার নেই, বেশি সংযোগ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আমার পক্ষে রেজলিউশন পাস হয়েছে, 409 ভোটে ইউনূসের পক্ষে হয়েছে, হবেও না। ইউনূস কে? কিচ্ছু না। বেশ, আমি ওইদিকে মানুষদা, আমাদের গেস্টরা রয়েছেন আমাদের বাঁদিকের ওয়ালেও, মানুষদাকে আমি তাকাতে বলবো বাঁদিকের ওয়ালে। আপনার বাঁদিকের ওয়ালে প্রত্যেক অতিথি রয়েছেন। আমি রোকেয়া প্রাচীর কাছে যাব। রোকেয়া প্রাচী,
আজকে দাঁড়িয়ে খবর উঠে আসছে বিশ্বস্ত সূত্রে যে কোনো মুহূর্তে ইউনূসের ভিসা বাতিল হতে পারে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায়, এর চেয়ে স্পষ্ট হতে পারে না, বাংলাদেশের দায়িত্ব আপনার হাতে। এই মুহূর্তে শেখ হাসিনা রয়েছেন ভারতে। আমার প্রশ্ন হচ্ছে দিদি, আমার স্পষ্ট প্রশ্ন আজকে, আপনারা মনে করছেন শেখ হাসিনা ফেরার কোনো সম্ভাবনা আছে? মোহাম্মদ ইউনূস এই ভয়ঙ্কর হিংসার শাসন কি চালাতেই থাকবেন, না এর শেষ আছে? আবার পাল্টা আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে শেখ হাসিনা স্বৈরাচার চালিয়েছিলেন বলে তাকে পালাতে হয়েছে আজকে, কারণ মানুষের অভ্যুত্থান করেছিল। উত্তর দিন রোকেয়া প্রাচী, তারপর আমি নরেন্দ্রনাথ বাবুর কাছে আবার যাব, বলুন। জি ধন্যবাদ। আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে বঙ্গবন্ধু কোনো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচার সেজন্য পালাতে হয়েছে, এটি মিথ্যে তথ্য। বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিদেশি রাষ্ট্রের মদদে তারা যে চক্রান্তের নীল নকশা করেছিল কোটা আন্দোলনের মুখোশে, তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে তাদের যে মেটিকুলাসলি ডিজাইন করা যে লাশের রাজনীতি ছিল, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রাণনাশের হুমকি থাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণের প্রয়োজনে, বাংলাদেশের মানুষের জীবনের প্রয়োজনে, সেই সময়ের প্রয়োজনে তাকে স্থানান্তরিত হতে হয়েছিল। এবং আজকের বাংলাদেশ ৫ই আগস্ট থেকে শুরু করে এখানে সংবিধান লঙ্ঘন হচ্ছে, এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারো জীবনে নিরাপত্তা নেই। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী বা সমর্থক আমাদের সকলকে পালিয়ে বেড়াতে হচ্ছে। একজন সাধারণ শিল্পী বা সাংবাদিক, তাদেরও কথা বলার কোনো স্বাধীনতা নেই, গণমাধ্যম পরাধীন। কেউ যদি কোনো সমালোচনা করছে বা সত্য তথ্য তুলে ধরছে, তাহলে তাকে হামলা মামলার শিকার হতে হচ্ছে। এই বাংলাদেশে আজকে যা কিছু ঘটছে সবকিছুই রাষ্ট্রের প্ররোচনায় প্রত্যক্ষ পরোক্ষ মদদে হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের প্রধান হিসেবে এই মুহূর্তে যে সংবিধান লঙ্ঘন করছেন, তিনি সবকিছু দেখছেন, জানছেন। এবং আজকের বক্তৃতায় তিনি যে কথাটি বলেছেন যে তাদের বিরুদ্ধে কেউ কথা বলে তাদেরকে ধ্বংস করা হবে, এটি হয়তো তিনি আজকে সুস্পষ্টভাবে বলেছেন, কিন্তু আমরা ৫ই আগস্ট থেকে শুরু করে দেখছি এটারই প্রতিফলন ঘটছে। আজকে ডেভিল হান্টের নামে বাংলাদেশের জনগণকে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন। আজকে বুলডোজার দিয়ে যখন প্রকাশ্যে ঘোষণা দিয়ে তাদের রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের সমর্থনে ধানমন্ডি ৩২কে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। এবং এই প্ররোচনার সাথে, এই সম্পৃক্ততার সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্র এবং তার মব বাহিনী, তার সাথে যারা সমর্থক, তাদের ইন্ধন রয়েছে, তাদের সম্পৃক্ততা রয়েছে, তাদের উপস্থিতি আমরা দেখেছি। পুলিশ বাহিনী, সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। একটি রাষ্ট্র যখন জনগণকে তার প্রতিপক্ষের জায়গায় নিয়ে যায়, তখন বুঝতে হবে সেই রাষ্ট্রের যারা আছেন তারা সেই দখলদারের কাজটি করছেন। আজকে যে জুলুম চলছে বাংলাদেশে, যে মানবাধিকার ভুলণ্ঠিত, সেখানে অবশ্যই আমি মনে করি বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যে রাষ্ট্র, যে পাকিস্তানের যে 1971 সালের হানাদাররা যেভাবে বাংলাদেশকে দখল করেছিল, আজকের বাংলাদেশ সেই ধ্বংসর লাশের বাংলাদেশে পরিণত হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অবশ্যই বাংলাদেশে ফিরবেন, কারণ তিনি সংবিধান অনুযায়ী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। রোকেয়া ম্যাডাম এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, খাতায় কলমে ঠিকই। আমি মানসদার কাছে আসবো, তবে নরেন্দ্রনাথ বাবুর কাছে দ্রুত উত্তর নেওয়ার চেষ্টা করবো। নরেন্দ্রনাথ বাবু, আমার খুব সিম্পল একটা কোয়েশ্চেন। নরেন্দ্রনাথ বাবু, আপনাকে আমি 30 সেকেন্ড টানা বলতে দেবো। নরেন্দ্রনাথ বাবু, আপনার মোহাম্মদ ইউনূস হচ্ছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা উপদেশ দেন। উপদেশ দেওয়ার জন্য একজন ব্যক্তি থাকতে হয় যাকে উপদেশ দিতে হয়, কারণ উপদেশ তিনি দেবেন এবং সেই ব্যক্তি সেই উপদেশটাকে গ্রহণ করে এক্সিকিউট করবেন। মোহাম্মদ ইউনূস কাকে উপদেশ দিচ্ছেন? জঙ্গিদের, এবিটি, আনসারুল্লাহ বাংলা, আইসিস, নাকি জর্জ সোরস? প্রধান উপদেষ্টা দিচ্ছেন কাকে, বলুন। আচ্ছা, আপনারা প্রধান উপদেষ্টা আর এই যে সমস্ত আজেবাজে শব্দগুলো বলেন, আনসারুল্লাহ, জয়সিস, ফয়সিস, এইগুলো স্যার ভালো করে সহি দেখেন না। বিগত শেখ হাসিনা সরকারের রানিং আইজি কোটালি করে হিন্দুকে জায়গা জমি দখল করেছে, তখন রোকেয়া প্রাচী, সালাউদ্দিন সব আঙুল দিচ্ছে, পুষ্পিতা গুপ্তরা ড্যান দিচ্ছে, জরিনা ড্যান, আর এখন নাটক করতে আসেন, উপদেষ্টা সম্বন্ধে বাজে কথা বলতেছেন। এই প্রধান এই শেখ হাসিনা পুলিশ, সাউথ পুলিশ আগুন দিচ্ছে, তোর মানবাধিকার কোথায় ছিল? আর সালাউদ্দিন ভাই একজন সিনিয়র মানুষ, নরেন ফরেন বলে, উনি কেন আজেবাজে কথা বলে? থামাইতে পারেন না? আমার সময় দেন 30 সেকেন্ড, তাকে সময় দেন 30 মিনিট। শেখ মুজিবুর রহমান সবচেয়ে বড় সাম্প্রদায়িক, সে প্রথম ওআইসি সম্মেলনে গেছে, শেখ হাসিনা ভাই এখন মদিনা শরণে দেয়, তখন আগুন চলছেন। 500টা মডেল মসজিদ কই? হিন্দুকে না মন্দির তো নাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।